ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল। পূজা করুন মনে ভক্তি দিয়ে। রাধে রাধে বন্ধুরা, আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, আর তা হলো বিপত্তায়িনী পূজা। কে এই বিপত্তায়িনী দেবী, কেনই বা ওনার পূজা করা হয়, আর এই পূজা করলে কী ফল লাভ করা যায় ও কেনই বা এই পূজা করবেন, তা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি উপকারে আসবে। আর এই সংক্রান্ত কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এইরূপ কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন এবার শুরু করা যাক আজকের আলোচনা। আজ বাংলার প্রতি ঘরেই প্রায় বিপত্তায়িনী পুজো করা হয়। আপনারা জানেন দেবী আদিশক্তি অর্থাৎ দেবী দুর্গার 108টি রূপ রয়েছে। সেই 108টি রূপের মধ্যে বিপত্তায়িনী হলো ওনারই একটি রূপ। সেই অর্থে যিনি দেবী আদিশক্তি, দেবী দুর্গা, দেবী কালী, তিনি দেবী বিপত্তারিণী। সমস্ত প্রকার বিপদ থেকে তিনি আমাদের রক্ষা করেন বলে তার নাম বিপত্তারিণী, আবার অনেকে বিপদনাশিনীও বলে থাকে। তিনি পুরাণে দেবী কৌশিকী নামেও পরিচিতা। এই দেবীর উৎপত্তি হয়েছিল বাবা ভোলানাথের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কুশিকা থেকে। এর জন্য তার নাম কৌশিকী। পবিত্র পুরাণ অনুসারে শুম্ভ ও নিশুম্ভ এই দুই অসুরকে নিধন করে দেবতা ও পৃথিবীবাসীকে রক্ষা করেছিলেন তিনি। তাই সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে আমরা এই দেবীর পূজা করে থাকি। প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত এই দেবীর পূজা করা হয়। অর্থাৎ আষাঢ় মাসের রথযাত্রার যেদিন থেকে শুরু হচ্ছে এবং যেদিন শেষ হচ্ছে, এই সময়সীমার মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে, সেই দিনের মধ্যে যে কোনো একটি দিনে আপনি এই ব্রত বা পূজা সম্পন্ন করতে পারেন। যেহেতু এবার 2024 সাল 1431 বঙ্গাব্দে বিপত্তায়িনী পূজা পড়েছে, আগামী 24শে আষাঢ় 9ই জুলাই ও 28শে আষাঢ় 13ই জুলাই। এবছর 24শে আষাঢ় 9ই জুলাই দিনটি পড়েছে আগামী মঙ্গলবার ও 28শে আষাঢ় 13ই জুলাই দিনটি পড়েছে আগামী শনিবার। খুব কম খরচে সহজভাবে এই ব্রত রাখতে পারেন। আর এর জন্য আপনাকে সংগ্রহ করতে হবে কয়েকটি উপকরণ। যদি সম্ভব হয় তাহলে ব্রাহ্মণ বা পুরোহিত সহযোগেও এই ব্রত বা পূজা করতে পারেন। যদি ব্রাহ্মণ বা পুরোহিত না পান, সেক্ষেত্রে আপনি নিজেও এই ব্রত পালন করতে পারেন। আমাদের ধর্মীয় বিশ্বাস যে নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই ব্রত পালন করা হয়ে থাকে, তাহলে সমস্ত প্রকার বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি। এই বিপত্তায়িনী পূজা বা ব্রত পালনের ক্ষেত্রে কয়েকটি উপকরণ অবশ্যই আপনাকে আগের দিন সংগ্রহ করে রাখতে হবে। আর সেগুলি হলো একটি ঘট, আর যদি ঘরটি হয় তামার তাহলে খুব ভালো। এরপর পঞ্চশস্য, সিঁদুর, চন্দন, লাল গামছা, পৈতে, একটি চাঁদমালা, গঙ্গাজল, আতপ চাল, দূর্বা, লাল সুতো বা বিপত্তারিণীর তাগা, 13টি পান, 13টি সুপারি, আম পল্লব, একটি শীষযুক্ত ডাব, 13 রকম ফল, 13 রকম ফুল এবং নৈবেদ্য ও 13টি লুচি। এই পূজায় সমস্ত কিছুই 13 রকমের হওয়া প্রয়োজন। এবং কি আপনারা অনেকেই জানেন এই পূজার শেষে যে লাল সুতো বা তাগা বাঁধা হয়, সেই তাগাটি সুতোর সংখ্যাও 13টি হয়ে থাকে। এই কারণে এই সংখ্যা এই পুজোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। পূজার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেওয়ার পর যে কাজটি আপনাকে আগে করতে হবে তা হলো পূজার জন্য যে সামগ্রীগুলি জোগাড় করেছেন সেগুলি গুছিয়ে নেওয়া। এরপর সর্ষের তেল ও সিঁদুর মিশিয়ে নেওয়া এবং সেই সিঁদুর আপনার হাতের মাধ্যমে আঙ্গুলে স্পর্শ করিয়ে যে ঘট আপনি সংগ্রহ করেছেন সেই ঘটের ওপরে নারায়ণ চিহ্ন বা স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। আর সেই সিঁদুর আম্রপল্লবের প্রতিটি পাতায় অবশ্যই স্পর্শ করিয়ে দেবেন এবং তার সঙ্গে শীষযুক্ত ডাব নিয়েছে তার ওপরে নারায়ণ চিহ্ন এঁকে দেবেন। এরপর সেই ঘরটি গঙ্গাজল দিয়ে পূর্ণ করে নিন, আর তার উপর আম্রপল্লব দিয়ে তার উপর শীষযুক্ত ডাবটি যুক্ত করুন। এরপর
গৃহে একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বা ঠাকুর ঘরে একটি জলচৌকি স্থাপন করুন এবং তার উপরে একটি লাল কাপড় বা লাল গামছা পেতে দিন। আবার ওই লাল গামছার উপরে প্রস্তুত করে রাখা ঘরটিকে প্রতিস্থাপন করুন। আপনি এই ঘটের নিচে একটু শুদ্ধ মাটি ঢেলাও রাখতে পারেন। মঙ্গল ঘরটি রাখার পর সেই জলচৌকিতে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন। এরপর ঘটের ওপর একটি ঘটাচ্ছাদন, পৈতে ও চাঁদমালা নিবেদন করুন। তার সঙ্গে কিছুটা পঞ্চশস্য ঘটের পাশে রেখে দিন। এরপর ধূপ ও প্রদীপ প্রজ্বলন করুন। তারপর দেবীর উদ্দেশ্যে নিবেদিত ভোগ ও 13 প্রকার ফুল, পান, সুপারি নিবেদন করুন। এরপর উক্ত মঙ্গল ঘটে একটি মালা নিবেদন করুন এবং এরপর 13টি ফুল ও দুর্বা সহযোগে ছুঁয়ে মঙ্গল ঘটে স্পর্শ করান। এরপর তাগা আপনি ঘটে স্পর্শ করিয়ে পরম ব্রহ্মকে স্পর্শ করিয়ে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে মা বিপত্তারিণীকে আবাহন করুন। এরপর সেই তাগাগুলিকে ঘটের পাশে রেখে উক্ত ঘটের সামনে আরতি করুন। আরতি করার সময় অবশ্যই 3 বার শঙ্খধ্বনি দেবেন। এরপর মনে মনে বিপত্তারিণী দেবীকে স্মরণ করুন। মাকে আপনি আপনার মনের সমস্ত কিছুই মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করুন এবং তার কাছে তার সমাধান চান। এরপর উক্ত লাল সুতোটি দুর্বা সহযোগে সবার হাতে বেঁধে দিন। ছেলেদের ক্ষেত্রে ডান হাতে ও মেয়েদের ক্ষেত্রে বাম হাতে। বাড়ির প্রত্যেকের হাতে আপনি এই তাগা বেঁধে দিন। পারলে প্রতিবেশীদের সাথেও বেঁধে দিন এবং এরই সঙ্গে মায়ের প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন। আর বন্ধুরা, সবশেষে একটাই কথা বলছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জয় মা বিপত্তারিণী লিখবেন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা। ঈশ্বর আপনার মঙ্গল করুক। রাধে রাধে।